আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তিন প্রকারের লোকদের দিকে তাকাইয়া হাসেন। আল্লাহ তাআলা তিন প্রকারের লোকদের দিকে তাকাইয়া হাসেন। সিয়াসিত্তার কিতাব একটি ইবনে মাজাহ শরীফের 200 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর একজন সাহাবী। তিনি বলেন, ওয়া নবী সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يضحك الله إليهم। আল্লাহ তাআলা তিন প্রকারের লোকদের দিকে তাকাইয়া হাসেন। আহা, কত বড় আনন্দের ব্যাপার! ওই তিন শ্রেণীর এক শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আমরা হইতে পারতাম। আল্লাহ আমাদের খারাপ কর্ম দেখে হাসেন না, বদ আমল দেখে হাসেন না, বরং আমাদের নেক আমল দেখে হাসেন। পৃথিবীর মধ্যে তিন শ্রেণীর লোক আছে, এই সমস্ত লোকদের কর্ম দেখে আল্লাহ নিজেই হাসেন। সালাসাতুন ইয়াদহাকুল্লাহু ইলাইহিম। আল্লাহ তাআলা তিন প্রকারের লোকদের দিকে তাকাইয়া হাসেন। এক শ্রেণীর লোক কারা? আর রাজুল ইযা কামা বিল্লাইল। ওই প্রকারের লোক, ওই সমস্ত লোক যাহারা পৃথিবীবাসী অথবা সমাজের লোক, ঘরের মানুষ অথবা দেশের মানুষ সব যখন দরজা জানালা বন্ধ কইরা ঘুমের মধ্যে যখন তারা ব্যস্ত থাকে, ঘুমের মধ্যে তখন তারা বিভোর থাকে, ওই সময় আল্লাহর কিছু সংখ্যক লোক রাত্রে উঠা উযু কইরা নামাজে দাঁড়াইয়া যায়। যখন ওই লোকটা নামাজে দাঁড়ান, তখন আল্লাহ নিজেই তার কর্ম দেখে হাসেন। আহা, 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কওম ইযা সাফফু ফিস সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত সম্প্রদায়, ওই সমস্ত ওই প্রকারের লোক যাহারা নামাজের জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায়। মানুষ যখন কাতার বন্দী হয় নামাজ পড়ার জন্য, তখন এই কাতার দেখা আল্লাহ স্বয়ং নিজে হাসেন। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সফ সিধা করে নামাজ আদায় করা, সফ কাতার বন্দী হয়ে নামাজ পড়া কত বড় যে ফজিলতের ব্যাপার। আজকে কাতার বন্দী হয়ে নামাজ পড়াটা বিলুপ্তর দিকে চলে যাইতেছে। হ্যাঁ, কিছু সংখ্যক পৃথিবীর মধ্যে লোক আছে যারা আজান দিলে ঘরে বসে থাকতে চায়, মন চায় না, অফিসে মন বসে না, ব্যবসায় মন বসে না, কর্মে মন বসে না, তারা আল্লাহর ঘর মসজিদে আইসা নামাজে দাঁড়ায়, কাতার বন্দী হয়ে নামাজ পড়ে যখন, তখন আল্লাহ তাদের এই সব বন্দী হওয়াটাকে দেখে হাসেন। কাতার বন্দী হয়ে নামাজ পড়ার দ্বারা অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। কাতার বন্দী হয়ে যদি নামাজ আদায় করা হয়, তাহলে পরিবারের মধ্যে শৃঙ্খলা আসে, দাম্পত্য জীবনের মধ্যে শৃঙ্খলা আসে, সমাজের মধ্যে শৃঙ্খলা আসবে, রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা আসবে, পুরা পৃথিবীর মধ্যে শৃঙ্খলা আসবে। আজকে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম নাই, রাষ্ট্রীয়ভাবে ধনী গরিব, রাজা বাদশাহ সবাই এক কাতারে নামাজ আদায় করে না, যার কারণে পরস্পরের মধ্যে বিভেদ। জনগণ বাদশাহ এক কাতারে নামাজ আদায় করে না, যার কারণে জনগণের ভাষা বাদশাহ বুঝে না, বাদশার মনের ভাবও জনগণ বুঝে না। এই জন্য দেশে দেশে অশান্তি। আল্লাহ রাসূল বলেন, আর রাজুলু ওয়াল কওম ইযা সাফফু ফিস সালাত। 2 নম্বর যারা কাতার বন্দী হয় যখন নামাজে দাঁড়ায়, তখন এই তাদের কাতার বন্দী হওয়াটাকে দেখে আল্লাহ স্বয়ং নিজে হাসেন। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল কওম ইযা সাফফু ফি কিতালিল আদুবি। অর্থাৎ ওই সমস্ত শ্রেণীর লোক, ওই প্রকারের লোক যারা শত্রুর বিরুদ্ধে
যুদ্ধ জেহাদ করার জন্য কাতার বন্দী হয়, এদের কর্ম দেখো আল্লাহ হাসেন। যে তা কেন হাসেন আল্লাহ? যে আমি দিলাম জান, আমি দিলাম প্রাণ, তার সম্পদ দিলাম, টাকা দিলাম, অর্থ দিলাম, কত কিছু দিলাম, কিন্তু যখন ইসলামের জন্য ডাক এসে গেছে আর কি করে নাই, সম্পদের দিকে তাকায় না, অর্থের দিকে তাকায় না, পরিবারের দিকে তাকায় না, সে সঙ্গে সঙ্গে আবার কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য, নিজের জান কোরবান করার জন্য। তখন আল্লাহ তাআলা ওই সমস্ত শ্রেণীর লোকদের কর্ম দেখে আল্লাহ হাসেন। আমরা তো আজকে জিহাদ করাটাকে জঙ্গির সাথে তুলনা দেই, উগ্রবাদীর সাথে তুলনা দেই। বাইরে উগ্রবাদী একটা জিনিস, জঙ্গিবাদ আরেকটা জিনিস, জিহাদ আরেকটা জিনিস। উগ্রবাদ জঙ্গিবাদ ইসলাম সমর্থ করে না। তবে হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে আমার দেশের জন্য, যখন দেশ নিয়ে যারা সিনেমিনি খেলবে অথবা ইসলাম নিয়ে যারা সিনেমিনি খেলবে, নবীকে যারা গালি দিবে, কোরআন নিয়ে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, তখন আমার আপনার ইমানি দায়িত্ব হলো তাদের বিরুদ্ধে কলম ধরা, তাদের বিরুদ্ধে কথা বলা, প্রয়োজন হলে ওই কিসের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে তাদের সাথে লড়াই করা। আল্লাহ আমাদেরকে তিন শ্রেণীর তিন প্রকারের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক।